আরপিও অনুযায়ী সরকারি চাকরি ছাড়ার ৩ বছর আগে প্রার্থী হওয়ায় বিরোধী জোটের মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ইসিতে সংবাদ সম্মেলনে একথা জানান রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং বিরোধী যে জোটের একজন প্রার্থী অর্থাৎ মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং এ বিষয়ে তার আপিল করারও সুযোগ রয়েছে। তিনিও সংবাদ সম্মেলনে কথা বলেছেন। আপনি পুরোটা সময় জুড়ে নির্বাচন কমিশনে ছিলেন, সর্বশেষ কি রয়েছে আপনার কাছে এ বিষয়ে? দেখুন, এই যে ত্রয়োদশ সংসদের যে সংরক্ষিত আসনের নির্বাচন, সেখানে 50টি পদ রয়েছে এবং 50টি পদের বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দল সমান সংখ্যক প্রার্থী অর্থাৎ 50 জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তবে তার মধ্যে থেকে একজন 11 দলীয় জোট, বিরোধী দলীয় জোট, সেখান থেকে এনসিপির মুনিরা শারমিন তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করেছে। তাহলে 49 জন প্রার্থীর মনোনয়নই প্রাথমিকভাবে বৈধ বলে বিবেচিত হয়েছে। নির্বাচন কমিশন আগামী রোববার আপিলের জন্য একটি দিন নির্ধারণ করেছে। সেদিন চাইলেই বাদ পড়া মনিরা শারমিন তিনি আপিল করতে পারবেন এবং শুনানির জন্য কিন্তু পরের 2 দিন নির্বাচন কমিশন নির্ধারিত রেখেছে। যেহেতু একজনই মাত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন, তাই এই 2 দিন কিন্তু আসলে নির্বাচন কমিশন এই একজন প্রার্থীকে নিয়েই কাজ করবে যদি তিনি আপিল করে থাকেন। এবং এনসিপির প্রার্থী মুনিরা শারমিনও জানিয়েছেন তিনি আপিল করবেন। একটি বিষয়, এই যে নির্বাচন কমিশন যেই ব্যাখ্যাটি বলছে যে লাভজনক পদে থাকলে তার 3 বছর পরে আসলে নির্বাচন করার নিয়ম, তবে মুনিরা শারমিন এবং তার আইনজীবী যেটি বলছেন যে এই বিষয়টি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা তিনি একেবারে নিম্নপদস্থ একটি পদে কাজ করতেন সরকারি কর্মকর্তা হিসেবে এবং তার কাজের সেই চাকরি ছাড়ার সময় আসলে 2 বছর পার হয়ে গিয়েছে এবং এই আইনটি কিন্তু আসলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যাতে তারা ভোটে প্রভাব বিস্তার করতে না পারেন। তার কারণেই কিন্তু সেই আইনটি আসলে তার ক্ষেত্রে খাটে না, সেটি তারা দাবি করছেন এবং তারা দাবি করছেন যে আসলে আপিলে তারা সেই বিষয়টি তুলে ধরবেন এবং নির্বাচন কমিশন কিন্তু আসলে আপিল শুনানি করে থাকে প্রার্থীর সম্মুখে যে কি কারণে আসলে তাকে চূড়ান্তভাবে প্রার্থিতা দেয়া যায় বা দেয়া যায় না। এবং সবশেষ কিন্তু উচ্চ আদালতের পথ খোলা রয়েছে প্রার্থীর জন্য। আরেকটি বিষয়, নির্বাচন কমিশন আরও যেটি জানিয়েছে, যদি শেষ পর্যন্ত মুনিরা শারমিন তার প্রার্থিতা ফিরে না পান, সেক্ষেত্রে এই আসনটি শূন্য ঘোষণা করা হবে। অর্থাৎ 50টি সংরক্ষিত নারী আসনের যে একটি আসন বাকি রইল, 49 বাদে একটি, এটি শূন্য ঘোষণা করা হবে। সেক্ষেত্রে কিন্তু এটি সকল দলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। তারা কিন্তু চাইলে সেখানে প্রার্থী দিতে পারবেন এবং দলগুলো যে 50টি সংরক্ষিত আসনে প্রার্থী পেয়েছে আসন ভিত্তিকভাবে, সেটি কিন্তু তারা সংসদে তাদের যে প্রতিনিধিত্ব সেই অনুযায়ী কিন্তু তারা সেই আসন পেয়েছে। তো এটি গেল একটি বিষয়। এছাড়া যে আরও বাকি বিএনপির জোটের যে 36 জন বৈধ হয়েছেন এবং স্বতন্ত্র মোর্চার একজন এবং 11 দলীয় জোটের 12 জন, সব মিলিয়ে 49 জন প্রার্থীর চূড়ান্ত প্রার্থিতা কিন্তু আসলে তাদেরকে বৈধ ঘোষণা করা হবে 30 এপ্রিলের মধ্যে। অর্থাৎ 29 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপরে কিন্তু আসলে কেউ যদি প্রত্যাহার করে না নেয়, নির্বাচন কমিশন বিদ্যমান প্রার্থীদেরকে চূড়ান্তভাবে বিজয়ী বলে ঘোষণা করবে। যেহেতু সমান সংখ্যক প্রার্থী বরাদ্দ দিয়েছে দলগুলো, সেই ক্ষেত্রে নির্বাচনের কোনো প্রয়োজন পড়বে না বলেই ধারণা করা যাচ্ছে। তবে এটি আসলে 29 এপ্রিলের পরে বলা। ধন্যবাদ।